সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এসআই ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ ছাইদুল ইসলাম তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যদি এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়তে পারো এবং আয়ত্ত করতে পারো, তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পড়বে বলে বিশ্বাস রাখি। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। এখানে তোমাদের 30টি নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নগুলো আমি শুধু তোমাদের প্রশ্নগুলো পড়ে দিব, ক খ গ ঘ অপশনগুলো বলবো না, তোমরা পরবর্তীতে প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নিবে। 1. নিচের কোন শব্দটির অর্থ বিশ্বাসমালা? 2. কিসের বিশ্বাসের মাধ্যমে মানুষ ঈমান ও ইসলামে প্রবেশ করে? 3. আকিদা শব্দের বহুবচন কোনটি? 4. আকিদাহ শব্দের অর্থ কী? 5. ইসলামের সর্বপ্রথম বিষয় কোনটি? 6. মেহেদী ইসলামের মূল বিষয়গুলোর বিশ্বাস করে। মেহেদীকে বলা ড্যাশ। সাওয়াম অর্থ কী? 7. সাহরি খাওয়া কি? 9. ইফতার শেষ করতে হয় কি বলে? ইফতার শেষ করতে হয় কি বলে? 10. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ কয়দিন ইতিকাফ করতেন? 11. একটি রোজার পরিবর্তে আরেকটি রোজা রাখাকে কি বলে? 10. 12. ঈদের মাঠে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করতে কেন? 13. মোনাজাত অর্থ কী? 14. মোনাজাতের মাধ্যমে আমরা কি প্রকাশ করি? 15. সূরা আন নাসর পবিত্র কোরআনের কততম সূরা? 16. আন নাসর সূরার আয়াত সংখ্যা কত? 17. কত হিজরিতে মক্কা নগরী বিজয় হয়? 18. সাহায্য ও বিজয় কার কাছ থেকে আসে? 19. ঈমানকে পূর্ণতা দান করে কোনটি? 20. মানুষকে পূর্ণতা দান করে কোনটি? 21. পূর্ণ মুমিন তারাই যাদের চরিত্র মহান ও সুন্দর কে বলেছেন? 12. কারা জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে? 23. উত্তম আচরণকে কি বলে? 24. আখলাকের হামিদাহ অর্থ কী? 25. হে রাসূল, আপনার প্রতিপালকের নিকট থেকে আপনার প্রতি যা নাজিল করেছে তা প্রচার করুন। এটি কোন সূরার অন্তর্গত? 26. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতে সাড়া দিয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? 27. বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন? 28. বালকদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন? 29. নবুয়তের কত বছর পর প্রকাশ্যে দাওয়াত প্রদানের জন্য রাসূলুল্লাহ এর প্রতি মহান আল্লাহর নিকট থেকে ওহী আসে? এখানে সম্ভবত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা রাসূলুল্লাহ এর নাম হবে। 30. কুরাইশদের নির্মম নির্যাতনে সর্বপ্রথম কে শহীদ হন? খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। আকাইদ শব্দটি বহুবচন এর এক বচন হলো? উত্তর আকিদাহ। 2. ব্যাকরণে আল্লাহ শব্দটি কি পদ? উত্তর বিশেষ্য পদ। 3. আরবি ভাষায় আল্লাহর নামকে কি বলা হয়? উত্তর ইসমে জাত। 4. আল্লাহই আমাদের একমাত্র উত্তর উপাস্য। 5. আপনা আপনি কোনো কিছু হয়ে যাওয়া? উত্তর অবাস্তব। 6. সাওয়াম ইসলামের কততম স্তম্ভ? উত্তর তৃতীয়। 7. সাওয়াম এর আবিধানিক অর্থ কী? উত্তর বিরত থাকা।
8. শাওয়াল মাস কিসের মাস? উত্তর ধৈর্যের। 9. রমজান মাসের রোজা রাখা? উত্তর ফরজ। 10. যাকাত অর্থ? উত্তর পবিত্রতা। 11. যাকাত একটি আর্থিক? উত্তর ইবাদত। 12. যাকাত মুসলমানদের জন্য অবশ্য পালনীয়? উত্তর ইবাদাত। 13. যাকাত প্রদানকারী ব্যক্তির মন কেমন হয়? উত্তর পবিত্র। 14. সূরা আন-নাসর পবিত্র কুরআনের কততম সূরা? 110তম। 15. সূরা কাফিরুন কুরআন মাজিদের কততম সূরা? উত্তর 109। 16. একনিষ্ঠভাবে মহান আল্লাহ কি করতে হবে? উত্তর ইবাদাত। 17. সূরা আল আসর আল কুরআনের কততম সূরা? উত্তর 103। 18. মানুষের জীবনের সময় অত্যন্ত? উত্তর মূল্যবান বা উত্তর ক্ষতিগ্রস্ত। 19. যে রূপেই করা হোক না কেন প্রতারণার একটি মারাত্মক? উত্তর অপরাধ। 20. ইসলাম সকল প্রকার প্রতারণাকে কি ঘোষণা করেছেন? উত্তর নিষিদ্ধ। 21. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের নয়? উত্তর দলভুক্ত। অহংকার এর আরবি নাম? উত্তর আল কিবর। 23. অহংকার কিসের মূল? উত্তর পতনের। 24. ইসলামের ইতিহাসে কোন শপথ খুবই গুরুত্বপূর্ণ? উত্তর আকাবার। 25. আকাবার শপথের পর মদিনায় কি দ্রুত প্রসার লাভ করতে থাকে? উত্তর ইসলাম। 26. হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন? উত্তর শিক্ষক। 27. কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন? উত্তর আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহা। 28. হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের কততম খলিফা? উত্তর দ্বিতীয়। 29. হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দীক্ষায় কেমন ছিলেন? উত্তর সুপরিচিত। গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে সম্ভবত 8টি প্রশ্ন থাকবে। আমি তোমাদের 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 1. আকাইদ অর্থ কী? আকায়েদের পরিচয় দাও। 2. আসমাউল হুসনা কাকে বলে? 3. শাওআমের প্রকারভেদ লেখো। 4. শাওআমের গুরুত্ব লেখো। 5. সূরা আন-নাসর এর শিক্ষা লিখো। 6. সূরা কাফিরুন এর শানের নজুহুল লেখো। 7. আখলাকের হামিদাহ কাকে বলে? 8. সৃষ্টির সেবা কাকে বলে? 9. মিরাজ কাকে বলে? 10. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান হিজরত করেছিলেন? মনে হয় কেন হিজরত করেছিলেন হবে। ঘ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 8টি প্রশ্ন থাকবে। তার মাঝখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নে 10 করে মোট নম্বর হবে 50। 1. মহান আল্লাহর পরিচয় কিসের মাধ্যমে নিহিত? মহান আল্লাহর পরিচয় বর্ণনা করো। 2. ইমানের সর্বপ্রথম বিষয় কি? এ বিষয়ের উপর ইমান আনার মর্মার্থ বুঝিয়ে লিখো। 3. তোমার চারপাশের পরিবেশ ও সৃষ্টি জীব থেকে আল্লাহর অস্তিত্ব ও একাত্মবাদের যে প্রমাণ পাও, ইসলামের আলোকে তা বিশ্লেষণ করো। 4. তোমার ছোট ভাইকে সাওম পালনে অনুপ্রাণিত করার জন্য কোন কোন সুবিধাগুলো তাকে বুঝিয়ে বলবে। 5. সাহরি সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে, সেটি লেখো এবং পরিবারের সাথে সাহরি খাওয়ার সময় তোমার করণীয় বিষয়গুলো কি কি। 6. তোমার পাঠ্য বইয়ে কোন সূরাটিকে কুরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, সূরাটি ব্যাখ্যা করো। 7. তোমার পাঠ্য বইয়ের যে সূরায় একনিষ্ঠভাবে মহান আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে সে সূরাটি ব্যাখ্যা লেখো। 8. পবিত্র আল কুরআনের 133তম সূরাটির শানের নজুহুল লেখো। 9.
সূরা আল হাসর আল কুরআনের একটি অন্যতম ছোট সূরা হলেও দুনিয়া এবং আখিরাত জীবনের সফলতায় এ সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্তিটি নিজের ভাষায় ব্যাখ্যা করো। 10 বিনয় ও নম্রতা বলতে কি বোঝায়? বিনয় ও নম্রতার মূর্তি প্রতীক হিসাবে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যা করো। 11 ক্ষমা মহান আল্লাহর একটি বিশেষ গুণ। এই গুণে গুণান্বিত হয়ে তুমি কি করবে? এই গুণের ফলে তুমি কি কি সুবিধা পাবে? ব্যাখ্যা করো। 12 মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিসে মুগ্ধ হয়ে বেদুইন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন? ঘটনাটি লেখো। 13 হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কোন চারিত্রিক গুণাবলীগুলো তুমি তোমার জীবনে অনুসরণ করবে তা লিখো। 14 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় দাও। উত্তম চরিত্র গঠনে হযরত আয়েশা সিদ্দিকী এর চারিত্রিক মাধুর্য তুমি কিভাবে অনুসরণ করবে? সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এখানে তোমাদের 14টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এর মাঝখান থেকে তোমাদের 8টি প্রশ্ন আসবে বলে আশা করা যাচ্ছে। 14টি প্রশ্ন যদি তোমরা পড়তে পারো তাহলে এখানে 50-এর ভিতরে তোমরা ভালো নম্বর পাবে বলে আমি মনে করছি। এরপরে প্রশ্ন পড়ার সময় কিছু উচ্চারণে ভুলভ্রান্তি থাকতে পারে এবং টাইপিংয়ে কিছু মিসিং হতে পারে। এই প্রশ্নটি আমি একটি বই থেকে কপি করেছি এবং তোমাদের সাজেশন হিসাবে দিয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে।